بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তরিকে বেলায়াত ওলি আল্লাহ হওয়ার পর আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক স্বীয় বান্দাদেরকে আপন বেলায়াত বা দোস্তি ও বন্ধুত্বের মুকুট দান করার উদ্দেশ্যে তাকওয়া ফরজ করেছেন। তাকওয়া অর্থ সর্বপ্রকার গুনাহ বর্জন করে নিজে আল্লাহর হয়ে থাকা। আমার মুর্শিদ হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন তবে এই দুনিয়াতে পাঠানোর পূর্বে আলমে আরওয়াহ বা রূহের জগতে তিনি স্বীয় বান্দাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দিতে পারতেন। অথচ তা না করে কেন তিনি তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে রোজা নামাজের ও গুনাহসমূহ থেকে বেঁচে থাকার কষ্টকর দায়িত্বের মধ্যে ফেলে দিলেন? এর উত্তরে তিনি বলতেন যে সকল আসবাব ও উপকরণাদির সাহায্যে বেলায়াত বা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব অর্জিত হবে, বেলায়াতের বন্ধুত্ব লাভের সেই আসবাব ও উপকরণাদি সেখানে ছিল না। সেখানে তো শুধু রূহ ছিল, দেহ ছিল না, দেহের কোনো অংশও ছিল না। সেখানে মাথা ছিল না, যা দ্বারা সেজদা করে আল্লাহ পাকের বন্ধুত্ব লাভের চেষ্টা করা হবে। তাই এখানে তিনি সেজদা করার জন্য জমিনও দান করেছেন এবং মাথাও দান করেছেন। জমিন ও মাথা দান করে অতঃপর তিনি হুকুম করেছেন, হে আমার বান্দা, আমার দেওয়া এই মাথা জমিনের ওপর রেখে আমি মাওলাকে সেজদা করো। তিনি পা দান করেছেন এবং বলেছেন, বান্দা, আমার সাথে সাক্ষাতের জন্য, আমার দোস্তি হাসিলের জন্য আমার ঘর মসজিদে যাও। তিনি হাত দিয়েছেন এবং বলেছেন, বান্দা, আমার কাছে এই হাত পাতো, এই হাত দিয়ে আমার কাবার গেলাফ ধরো। আল্লাহ পাক চক্ষু দান করেছেন এবং চোখের মধ্যে দৃষ্টিশক্তি দান করেছেন। অতঃপর বলেছেন, বান্দা, আমার দেওয়া এই চোখ ও দৃষ্টিশক্তিকে হালাল স্থানে ব্যবহার করবে, নিষিদ্ধ স্থানে আমার অসন্তুষ্টির স্থলে দৃষ্টিকে সংযত ও বিরত রাখার কষ্ট সহ্য করতে থাকবে। কষ্ট হলেও চোখের হেফাজত করবে। আমার ওলি যখন হতে চাও তবে আমার রাস্তায় কিছু কুরবানি তো পেশ করো। অনুরূপ আল্লাহ পাক গাল দান করেছেন দাড়ি রাখার জন্য, দাড়ি রেখে আল্লাহর নবীর নূরে চেহারাকে উজ্জ্বল করার জন্য এবং কাল কিয়ামতে সেই দাড়ির নূরে নূরান্বিত চেহারা নিয়ে প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করে নবীর চক্ষু শীতল করার জন্য, নবীর প্রাণকে খুশি করে দেওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস, আজকাল অধিকাংশ লোকেরা সেই প্রিয় দাড়ির নূর থেকে গাল ও চেহারাকে খালি করে রাখে। ইনশাআল্লাহ কোনো মৌকায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত শুধু এইটুকুই বলতে চাই যে ইমাম আবু হানিফা ও ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, চার মাযহাবের এই চার ইমামের প্রত্যেকেরই নিকট এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। গালের ডান দিক থেকে বাম দিকে এবং থুতনির নিচে তিন দিকেই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এই সুন্নত তরিকা মোতাবেক দাড়ি রেখে কিয়ামত দিবসে প্রত্যেক দাড়িওয়ালা বান্দা আল্লাহ পাকের দরবারে সানন্দ চিত্তে হযরত খাজা আজিজুল হাসান মজজুবের এই প্রিয় ছন্দটি পেশ করার মৌকা পাবে। অর্থ, হে আল্লাহ, তোমার প্রিয়জনের সাথে এই একটুখানি মিল সাদৃশ্য সাথে নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। হে আল্লাহ, তোমার পরম প্রিয়র সঙ্গে আমার এই সাদৃশ্য আসল ও উপযুক্ত মানের না হলেও দয়া করে ইহাকে তুমি আসলের মূল্যে গ্রহণ করো। নবীজির খাঁটি অনুসারী, খাঁটি সাদৃশ্যওয়ালা বান্দার সঙ্গে তুমি যেরূপ ব্যবহার করো, এই সুরত নিয়ে এসে তোমার কাছে আজ সেই ব্যবহারই আমি প্রত্যাশা করি। এসেছি প্রভু তোমার দ্বারে,
তোমার প্রিয়র স্রোত ধরে, নয় যদি বা খাঁটি তবু নাও গো তাতে খাঁটির দরে। হ্যাঁ, তবে অনেকেরই যে মনের স্বাদ গালটা একেবারে খালি রাখার, বেহেশতের মধ্যে সেই স্বাদও আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনা সালাসিনা ও সালাসি ওয়া সালাসিনা। বেহেশত লাভকারী বান্দারা যখন বেহেশতে প্রবেশ করবে, তখন তাদের চেহারায় দাড়ি গোঁফ কিছুই থাকবে না, না সেখানে কোনো নাপিতের দোকান থাকবে, না কোনো ব্লেড বা খুর কাঁচির প্রয়োজন হবে। কুদরতিভাবে তাদের দেহ মাথার চুল ছাড়া অন্যান্য বাড়তি পশম হতে মুক্ত থাকবে। যৌবনে পদার্পণকারী তরুণের মতো সুন্দর, সুগঠিত ও কান্তিময় অবয়ব হবে তাদের সকলে। কুদরতিভাবে তাদের চক্ষুগুলো থাকবে সুরমা মাখা। সকলেই হবে 30-33 বৎসরের বয়সের যুবকদের মতো, যৌবনদীপ্ত পরিপূর্ণ যৌবনের অধিকারী। যাক, আমি বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। অতএব যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে না, নাফরমানি থেকে দূরে থাকবে না, সে মুসলমান থাকবে বটে, কিন্তু নাফরমান মুসলমান। এই অবস্থায় মৃত্যু আসলে সে মুত্তাকি ওলি আল্লাহ হয়ে মরবে না, বরং নাফরমান হিসেবে মরবে। তাই আমাদের প্রত্যেককে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর দোস্ত ও প্রিয় পাত্র হয়ে মরতে চাই, নাকি নাফরমান মুসলমান হয়ে। বুজুর্গদের সোহবতের বরকতে তাকওয়ার রাস্তা সহজ ও মধুর হয়ে যায়। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে তাকওয়ার পথ অর্থাৎ গুনাহ বর্জন করে চলার পথ তো খুব কঠিন মনে হয়। তদুত্তরে আমি একটি মূল্যবান কথা শোনাচ্ছি। আমার মোর্শেদ শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলতেন, মিয়া হাকিম আখতার, বাহ্যিকভাবে আল্লাহ পাকের রাস্তা যদিও খুব কঠিন মনে হয়, কিন্তু যখন কোনো আল্লাহওয়ালার হাতে হাত দিবে, কোনো আল্লাহওয়ালার হাতের পরশ তোমার হাতে লাগবে, সেই হাতের বরকতে তাকওয়ার রাস্তা, তরিকতের রাস্তা, বেলায়াত আল্লাহর সাথে বন্ধুত্বের রাস্তা, আল্লাহকে পাওয়ার এই রাস্তা, তখন সে যে শুধু সহজই হয়ে যাবে তা না, বরং অতি মধুর ও অতি মজাদারও হয়ে যাবে। আল্লাহর ওলির বরকতে এই রাস্তা তখন খুব সহজও লাগে, খুব আরামদায়ক এবং আনন্দদায়কও লাগে। এ পথে দেখবে সর্বদা এক স্বর্গীয় শান্তি, এক অপার্থিব স্বাদ ও তৃপ্তি। যেই কথাই ছন্দের মধ্যে তুলে ধরেছেন হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি। অর্থ, হে মুর্শেদ, হে আল্লাহর ওলি, আপনার হাতের পরশ লাগার ফলে আপনার সাথে অধীনের রুহানি সম্পর্ক লাভের পর থেকে কি যে বিস্ময়কর ভাবে আমার জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। আপনার সম্পর্কের নুরানি পরশ হাওয়ার গতি পাল্টে দিয়েছে। যা ছিল অতি কঠিন তা আজ অতি সহজ লাগতেছে। যেখানে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার, সেখানে আমি আজ শুধু আলো আর আলো দেখতে পাচ্ছি। আমি অন্ধকার থেকে মুক্ত হয়ে এক আলোর পৃথিবীতে প্রবেশ করেছি। সহজ লাগিতেছে মঞ্জিল অতি, বদলে গিয়েছে হাওয়ারও গতি। তোমার হাতের পরশ লবিবেই, জ্বলিতেছে পথে বাতি আর বাতি। কারো হাত যদি আল্লাহর কোনো প্রিয় পাত্রের হাতের পরশ পেয়ে যায়, তাহলে তার জীবনের মোড় ঘুরে যায়। নফস ও শয়তান তার উপর আর রাজত্ব চালাতে পারে না, প্রভুত্ব খাটাতে পারে না, এবং তাকওয়া অর্জন ও গুনাহ বর্জন তার পক্ষে আসান হয়ে যায়। তা আল্লাহ পাক সে পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয়ভক্তি করে চলো এবং এই ভয়ভক্তি অর্জনের জন্য খাঁটি বান্দাদের সঙ্গে থাকো, তাদের সাহচর্য লাভ করো। আল্লাহ পাক এই আয়াত শরীফে এক অব্যর্থ ব্যবস্থাপত্র প্রদান করে বলে দিয়েছেন যে, হে দুনিয়ার মানুষ, হে জ্ঞানী বিজ্ঞানীরা, যেভাবে তোমরা দেশি আমকে ল্যাংড়া আমের কলম দ্বারা ল্যাংড়া আমে পরিণত করো, যেভাবে ল্যাংড়া আমের কলমের সংস্পর্শে থেকে দেশি আম অতি দামি ল্যাংড়া আমে রূপান্তরিত হয়, তদ্রূপ তোমরা যদি আমার খাস বান্দাদের
সোহবতে সংস্পর্শে থেকে তোমাদের দেশি দিলকে, বিপদগামী দিলকে আমার ওই খাস বান্দাদের আল্লাহমুখী দিলের সাথে সংযুক্ত করে নিতে পারো, তাহলে এর বরকতে তোমাদের দেশি দিল তথা আল্লাহ বিমুখ দিলকে আমি আল্লাহমুখী করে দিব, আল্লাহওয়ালা বানিয়ে দেব। আর যেভাবে ল্যাংড়া আমের কলমের সংযোগের ফলে দেশি আম ল্যাংড়া আম হয়ে যায় এবং দেশি আমের নাম বদলে যায়, গুণ বা স্বাদ বদলে যায়, তেমনিভাবে আল্লাহওয়ালা কামেল লোকদের সোহবতের সংস্পর্শে বরকতে গাফেল নাফরমান দিল পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা কামেল দিলে পরিণত হয়ে যায়। তখন তার নাম বদলে যায়, দাম বদলে যায় এবং গুণ বদলে যায়। সেই গুণের কথা আমি কিভাবে বর্ণনা করব? শত শত দিল ওই দিলের বরকতে আল্লাহওয়ালা বনে যায়, শত শত মানুষ ওই মানুষটির সাথে উঠা বসার পর আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর নিকট প্রাপ্ত হয়ে যায়। আল্লাহর ওলিদের সোহবত ব্যতীত নিছক মুজাহাদা, মেহনত ও সাধনা যথেষ্ট নয়। অনুরূপ তীর যত মুজাহাদাই করুক না কেন, অর্থাৎ তিলের উপর দিয়ে যত ঘষা মাজাই যাক না কেন, ঘষে ঘষে যতই ওর ভুসি ছড়ানো হোক না কেন এবং ঘানির মধ্যে ওকে যতই পেশা হোক না কেন, এত সব মুজাহাদা করা সত্ত্বেও, এত কষ্ট কোরবানি স্বীকার করা সত্ত্বেও সেই তিলের তেলই থেকে যাবে। রগনে গুল বা ফুলের তেল সে কিছুতেই হতে পারবে না, কারণ সে ফুলের সোহবতে সংস্পর্শে থাকেনি। হ্যাঁ, খোসা ছাড়ানোর মেহনত শেষে এক নির্দিষ্ট সময় পর্যন্ত যদি তাকে খুশবুদার ফুলের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সে আর সামান্য মূল্যের তিলের তেল থাকবে না, বরং রগনে গুল বা ফুলের তেল হয়ে যাবে। তখন বড় বড় রাজা বাদশারাও তার কদর করবে। যে সকল মানুষ আল্লাহর ওলিদের থেকে দূরে দূরে থেকে বিভিন্নভাবে মেহনত মুজাহাদা করতেছেন, তাদের হুশে আসা উচিত, তাদের ভুল ভাঙা উচিত এবং তাদেরকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সম্পর্ক ও সংস্পর্শ লাভ করা উচিত, যাতে তারা রগনে গুল বা ফুলের তেল হতে পারেন, যাতে সেই আল্লাহ প্রেমিকদের হৃদয় ফুলের সংস্পর্শে বরকতে তাদের মধ্যে আল্লাহর মহাব্বতের খুশবু পয়দা হতে পারে। অন্যথায় লক্ষ্য মেহনত মুজাহাদা সত্ত্বেও তারা তিলের তেলই থেকে যাবেন, অর্থাৎ ওলি আল্লাহ হতে পারবেন না। এখানে মনে রাখা দরকার যে মেয়েদের ওলি আল্লাহ হওয়ার জন্য বা আত্মগঠনের জন্য কোনো পীরের সরাসরি সংস্পর্শে যেতে হবে না, বরং স্বামী বা কোনো মাহরাম পুরুষের মাধ্যমে অথবা পত্র মাধ্যমে সেও পীরকে নিজের ভালোমন্দ অবস্থাবধি জানাতে থাকবে। অতঃপর পীর যেভাবে চলার জন্য পরামর্শ দেন সেভাবে কাজ করবে, সকল গুনাহ বর্জন করে চলবে, পীরের পরামর্শ অনুযায়ী প্রত্যহ কিছু জিকির করবে এবং সুন্নত শরীয়ত মোতাবেক জীবনযাপন করবে। তাহলে পুরুষগণ পীরের সৎসর্গে ঠিক গিয়ে যা অর্জন করবে, মেয়েরা ঘরের মধ্যে থেকে ওই সব কিছুই পেয়ে যাবে। উম্মতের কোনো নামাহরাম মেয়েকে দেখা, স্পর্শ করা বা নামাহরাম মেয়ে লোকের সাথে নির্জন অবস্থান করা স্বয়ং নবীর জন্য জায়েজ ছিল না। পীর তো নবীর গোলাম, তাই পীরকে নবীর খাঁটি অনুসারী হতে হবে, নতুবা সে পীর নয় বরং গোমরাহ, ধোঁকাবাজ, শয়তানের চেলা। এরূপ কোনো ভণ্ড পীরের ফাঁদে পড়ে থাকলে তাকে বর্জন করা ফরজ, অন্যথায় দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। পীর মুরিদ উভয়ই খোদার লানত ও গজবের শিকার হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন কোনো ভিন নারীর হাত বা দেহের কোনো অংশ স্পর্শ করেন নাই। মেয়েদের হাতে হাত রেখে বা দেহের কোনো অংশ স্পর্শ করে বা বায়াত করা সম্পূর্ণ হারাম। এরূপ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সে জিনাকারী বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ। পীর যদি মুখে বলে দেন বা লিখে দেন যে আমি উমুককে বায়াত করে নিলাম, বাস ইহাই যথেষ্ট। বেশি সে বেশি এতটুকু করা যায় যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর পীর বাইরে বসবেন, তার হাতে লম্বা রুমাল বা কাপড়ের এক মাথা ধরা থাকবে, অপর মাথায় মেয়েরা ধরবে। এমত অবস্থায় মসনুন খুতবা করে বায়াত করে নেবেন। মেয়েরা বিনা আওয়াজে পীরের সাথে সাথে বায়াতকালীন বাক্যগুলো বলবে। সাহাবীদের বিশেষ মর্যাদার কারণও সোহবতের দ্বারা কিমাত বেড়ে যায়। যে ব্যক্তি ইমান
সূর্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখতে পেল, এখনো তার এক ওয়াক্ত নামাজ পড়ারও কোনো সুযোগ হয় নাই, এমন তো অবস্থায় সে শহীদ হয়ে গেল। কোন কোন সাহাবীর জীবনে ঠিক এই রকমই ঘটনা ঘটেছে। ঈমান আনার সাথে সাথেই তিনি শাহাদাত বরণ করেছেন। বলুন, সারা বিশ্বের সমস্ত ওলি আল্লাহ, সমস্ত তাহাজ্জুদওয়ালার সকলে মিলেও কি ওই মানুষটির সমকক্ষ হবে? এই হচ্ছে সোহবতের কিমত বা মূল্য। কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহূর্তকালে সোহবত সাহচর্য পেয়ে গেছেন। তাই কিয়ামত পর্যন্ত কালের সমস্ত ওলিয়া আউলিয়া, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, গাউসে আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম গাজ্জালী সবাই মিলেও ওই মানুষটির মর্তবার সমান হতে পারবে না। নবীর সোহবত প্রাপ্ত ওই মানুষের বরাবর মর্যাদার অধিকারী হওয়া কসমিন কালেও সম্ভবপর নয়। হ্যাঁ, ওলি আল্লাহদের সোহবতের ধারা ওলি আল্লাহ পয়দা হতে থাকবে। এজন্যই তো আল্লাহ পাক হুকুম করেছেন যে তোমরা কামেল লোক, খাঁটি লোক তথা মুত্তাকিদের সঙ্গে থাকো। আর কামেলিনদের কতটুকু সঙ্গ লাভ করা যায় ইতিপূর্বে আমি তাও আলোচনা করেছিলাম যে খালিতুহুম লিতাকুনু মিথলাহুম, তাদের এতটা সঙ্গ লাভ করো, এই পরিমাণ তাদের সঙ্গে উঠা বসা করো যাতে করে তুমিও তাদের মতো হয়ে যাও। একজন ওলি যখন দুনিয়া থেকে চলে যান, শত শত মানুষকে তিনি ওলি আল্লাহ বানিয়ে রেখে যান। তা না হলে দুনিয়াতে আজ ওলি আল্লাহদের কোনো বীজই পাওয়া যেত না, দুনিয়ার কোনো ওলি খুঁজে পাওয়া যেত না। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কসম, কোন ওলি যখন দুনিয়া হতে বিদায় গ্রহণ করেন, আল্লাহ পাকের আল্লাহ পাক সাথে সাথে তার কুরসিতে আরেকজনকে বসিয়ে দেন। আল্লাহর ওলিদের কুরসি খালি নাই, খালি থাকে না। অজ্ঞতাবশত আমরা এরূপ মনে করে থাকি যে বাইজিদ বুস্তামি ও খাজা মঈনুদ্দিন চিশতি, আজমিরের মতো বড় বড় ওলি আল্লাহ এখন আর নাই। এটা আমাদের নাদানি। অন্যথায় প্রকৃতপক্ষে কিয়ামত পর্যন্তই পৃথিবীতে বড় বড় ওলিয়া আউলিয়া পয়দা হতেই থাকবেন। কিন্তু আমাদের অবস্থা হলো তাদের মৃত্যুর পর আমরা তাদের প্রতি মহাব্বত ও ভক্তির সুযোগ পেয়ে থাকি। যখন তাদের ইন্তেকাল হয়ে যায় তখন আমরা তাদের নামের সাথে শ্রদ্ধা ভরে নওয়ারাল্লাহ, মারকাদাল্লাহ, রহমাতুল্লাহি আলাইহি প্রভৃতি ভক্তির শ্রদ্ধা ও জ্ঞাপক বাক্য বলতে শুরু করি। মরার পর আমরা তাদের কদর করি, আর যে ব্যক্তি জিন্দা থাকতেই তাদের কদর করে সে ওলি আল্লাহ হয়ে যায়। ওলি আল্লাহ হওয়ার 3টি শর্ত। গতকালের বয়ানে আমি ইহা আরজ করেছিলাম যে আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালা লোকের সঙ্গ লাভের সাথে সাথে নিয়মিত আল্লাহর জিকির করাও জরুরি। পালোয়ান যত বড় শক্তিশালী পালোয়ানি হোক না কেন, তার নিকট হতে পালোয়ানি শিক্ষা গ্রহণকারী ব্যক্তি যদি বাদাম, দুধ প্রভৃতি শক্তিবর্ধক খাদ্য খাবার না খায়, তাহলে পালোয়ানি বিদ্যার মারপ্যাচ ও কৌশলাদি তো সে ঠিকই রপ্ত করে ফেলবে, কিন্তু তার দেহ সেই শুকনো কাঠের মতো নিস্তেজ ও কঙ্কালসারী থেকে যাবে। ফলে দুশমনের সাথে মোকাবিলার সময় দুশমন তাকে ধরাশায়ী করে ফেলবে। অতএব আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির সোহবতের পাশাপাশি নিয়মিত আল্লাহর জিকিরেরও অভ্যাস রাখতে হবে। জিকিরের পরিমাণ ও প্রাণ উভয় দিকেই খেয়াল রাখা জরুরি। জিকিরের পরিমাণ বলতে মুর্শিদের পক্ষ থেকে নির্ধারণকৃত পরিমাণ, ও জিকিরের প্রাণ বলতে মনের ইখলাস, ধ্যান, একাগ্রতা, অন্তরের উপস্থিতি, অন্তরে আল্লাহর মহব্বত ও আজমত বর্তমান থাকা প্রভৃতি গুণাবলীকে বোঝানো হয়েছে। জিকিরের পরিমাণ ও শব্দাবলী হচ্ছে দেহ স্বরূপ এবং উল্লেখিত গুণাবলী হচ্ছে প্রাণ স্বরূপ। জিকিরের শব্দাবলী ও পরিমাণকে কসমিয়ত এবং গুণাবলীকে কাইফিয়ত বলে। মোট কথা, এই পথে বুজুর্গদের সোহবত জরুরি, সেই সাথে মান ও পরিমাণের প্রতি লক্ষ্য রেখে নিয়মিত জিকির করাও জরুরি। তবেই রূহ বা আত্মা শক্তিশালী হবে এবং নফসের উপর বিজয়ী হবে। অন্যথা রুহে পূর্ণ তাকত আসবে না, রূহ দুর্বল থাকবে। ফলে যে কোনো সুযোগে নফস ও শয়তান রূহকে নেকির আগ্রহ শক্তিকে ধরাশায়ী করে ফেলবে, পরাজিত করে ফেলবে। অর্থাৎ ওই ব্যক্তি নফস ও শয়তানের দ্বারা গায়েল হয়ে
পাপে লিপ্ত হয়ে পড়বে, কোন মুহূর্তে কোনো গুনাহ করে বসবে। আল্লাহ পাকের নামের মধ্যে এই তাসির, এই ক্রিয়া রয়েছে যে বান্দা ধীরে ধীরে আল্লাহর হয়ে যেতে থাকে, এক সময় সে সম্পূর্ণরূপে আল্লাহর হয়ে যায়। আমার মুর্শিদ শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিকিরকারীকে মজকুর পর্যন্ত অর্থাৎ আল্লাহর পর্যন্ত পৌঁছে দেয়। ডিস্টার্ব করে দিই, বক্সে ডিস্টার্ব হয় কি হাওয়া হয়? চাপান না দেখ। হ্যাঁ বোরকা পরে এই জায়গায় আসতে বলেন সবাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে দুনিয়াবি পালোয়ানি শিক্ষার ক্ষেত্রে উস্তাদ তার শাগরেদদের বলে, দেখ আমার আর আখড়ায় আমার সংসর্গে এসে তোমরা এই বিদ্যার বিভিন্ন ধরনের পেঁচ ও কৌশলাদি শিখবে এবং ঘরে গিয়ে বাদাম খাবে, দুধ পান করবে, কিন্তু সাবধান, দেহের শক্তির উপর আঘাত হানে এমন সবকিছু থেকে কঠোরভাবে বিরত থাকবে। তদ্রূপ পবিত্র কোরআন ও হাদিস শরীফের আলোকে বুজুর্গানে দ্বীনও আমাদেরকে এই কথাই বলে থাকেন, তাকওয়াপূর্ণ জিন্দেগির জন্য যতটা জরুরি আল্লাহর ওলির সোহবত, ততটা জরুরি প্রত্যহ জিকির চালু রাখা, তার চেয়ে বেশি জরুরি গুনাহ সমূহ হতে দূরে থাকা, বিরত থাকা। গুনাহ তো বিষ, আস্ত বিষ। অতএব নিজেই চিন্তা করে দেখুন যে এ থেকে সতর্ক থাকা ও বিরত থাকা কতটা জরুরি। বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ক্লে যদি লাহোরে আসে ও বক্সিং এর ঘোষণা দিয়ে দেওয়া হয় আর এ উপলক্ষে তাকে 51টি ডিম খাওয়ানো হয়, 25টি মুরগির স্যুপও পান করানো হয়, কিন্তু সেই সঙ্গে সামান্য একটু বিষও খাওয়ানো হয়, অতঃপর বক্সিং যুদ্ধ শুরু হয়, তখন কি সে জয়লাভ করতে পারবে? এজন্যই যারা বুজুর্গদের সোহবত ও নসিহত অর্জন এবং নিয়মিত জিকির চালু রাখার পাশাপাশি পাপাচারের বিষও ভক্ষণ করতেছে, তারা নফস ও শয়তানের মোকাবিলায় জয়ী হতে পারতেছে না, পরাজিত থাকতেছে। আজও তাদের অন্তর তাআল্লুক মা আল্লাহর সাথে অন্তরের নিবিড় বন্ধনের দ্বারা ধন্য হতে পারেনি। এদের আত্মা এত বড় এই নিয়ামত থেকে বঞ্চিত, কারণ আল্লাহর নাফরমানির বিষ ঈমানকে কমজোর করে দেয়। হযরত শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো একটি সবুজ সজীব গাছের তলায় যদি কেউ আগুন জ্বালিয়ে আগুন পোহায়, তাহলে দেখা যাবে আগুনের তাপে ওই গাছের পাতাগুলো ঝলসে গেছে। এখন আর আগের মতো সবুজ শ্যামল নাই, সজীবতা নাই, নির্জীব নিস্তেজ ও মরা হয়ে গেছে। ওই গাছটির আগের মতো আবার সবুজ সজীব সতেজ হওয়া সহজ নয়, বড়ই দুরূহ ব্যাপার। এভাবে কবিরা গুনাহের ফলে ইমানের গাছেরও ঠিক এই অবস্থাই হয়, দিল বিরান হয়ে যায়, নির্জীব নিষ্প্রাণ হয়ে যায়, ইমানের কুওয়াত শেষ নিষ্প্রভ হয়ে যায়। তবে যদি সে খাঁটি মনে তওবা করে নেয়, কেঁদে কেটে আল্লাহকে রাজি করে নেয়, তাহলে ভিন্ন কথা, কিন্তু গুনাহ বর্জনের তৌফিক আল্লাহ পাকের দানের জিনিস। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের করুণা ও মেহেরবানি না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষের তাজকিয়া নফস বা আত্মসংশোধন ও গুনাহ বর্জনের তৌফিক হয় না। স্বয়ং আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা সাকা মিনকুম মিন আহাদিন আবাদা। অর্থ, আল্লাহ পাক যদি দয়াপরবশ হয়ে তোমাদের উপর করুণা না করেন, তাহলে তোমাদের মধ্য হতে কেহই কখনো পবিত্র হতে পারবে না। এই ফজল ও রহমত কোথায় পাওয়া যায়? তবে এই খাস ফজল ও রহমত, দয়া করুণা পাওয়ার ঠিকানা কোথায়? কোথায় গেলে এই ফজল ও রহমত হবে এবং আমরা গুনাহ ত্যাগের তৌফিক লাভ করতে পারবো? এই ফজল ও রহমত, দয়া করুণা নসিব হয় আল্লাহ ওলিদের সোহবতে। এই কথার দলিল কি? দলিল বুখারী শরীফের এই হাদিস, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর ওলিরা এমন সাথী যে যারা তাদের সাথে উঠা বসা রাখে, সম্পর্ক রাখে, তারা বদনসিব থাকে না। অর্থাৎ যদি তোমরা আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করো, আল্লাহর ওলিদের সাথে উঠা বসা রাখো, তাহলে কিছুতেই তোমরা বদনসিব থাকবে না। তোমাদের দুর্ভাগ্যকে বা বদনসিবকে সৌভাগ্য বা খুশনসিবি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। বুখারী শরীফের এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর ওলিদের সোহবতের বরকতে বদনসিবি খুশনসিবি পরিবর্তিত হয়ে যায়।
আর বদনসিবি নেকনসিবি দ্বারা পরিবর্তন হয়ে গেলে গুনাহ ত্যাগেরও তৌফিক হয়ে যায়। কারণ সরওয়ারে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে দুইটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিকা, যার অর্থ আমাকে আপনি সেই রহমত দান করুন যেই রহমতের ফলে আমি গুনাহ ত্যাগের তৌফিক প্রাপ্ত হব, আর গুনাহ বা নাফরমানি করে বদনসিব হয়ে যাওয়া থেকে আমাকে রক্ষা করুন। এর দ্বারা বোঝা গেল আল্লাহর নাফরমানির মধ্যে বদনসিবির প্রতিক্রিয়া আছে। ওদিকে পূর্বলিখিত হাদিসের দ্বারা বোঝা গেল যে আল্লাহর ওলিদের সোহবতের বরকতে বদনসিবির বদলে সুনসিব নসিব হয়, বদনসিব খুশনসিব হয়ে যায়। যেহেতু বদনসিব গুনাহে লিপ্ত হয়, তাই অলির স্পর্শে ফলে যখন সে বদনসিবি থেকে মুক্তি লাভ করবে, ইনশাআল্লাহ তখন গুনাহ থেকে বিরত থাকারও তৌফিক প্রাপ্ত হবে। বুজুর্গদের সোহবতের বরকত। কোন কোন লোক বলে থাকে আমরা আল্লাহ আল্লাহ লোকদের কাছে যাই না, এই জন্য যে ওখানে গেলেই ভিসিআর ছাড়তে হবে, সিনেমা ছাড়তে হবে, স্বাধীনভাবে মেয়েদের প্রতি তাকিয়ে এবং হারাম প্রেমে লিপ্ত হয়ে স্বাদ আস্বাদন ও আনন্দ উপভোগের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এসব কিছু নিষেধ করে দেওয়া হবে। এভাবে সব রকম গুনাহিত পরিত্যাগ করতে হবে। এর জবাবে বিখ্যাত বুজুর্গ মুহিস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক সাহেব দামাত বারাকাতুহুম বলেন যে গুনাহ ছাড়তে হবে না, বরং এমনিতেই আপনাতেই ছুটে যাবে। আল্লাহর ওলিদের সোহবতের বরকতে এমন ঈমান এমন ইয়াকিন নসিব হয় যে খুশিতে আপনি বাগবাগ হয়ে যাবেন, অন্তরে সর্বদা এক অনাবিল আনন্দের অনুভূতি ও তৃপ্তি অনুভব করবেন। খুশিতে আপনি সিজদায় শুকর আদায় করবেন, আল্লাহর দরবারে শুকর আদায় করে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে পাপের পচা গান্দা দুর্গন্ধময় ম্যানহোল নর্দমা থেকে পাপাচারের মলমূত্রের নাপাক ও কুৎসিত নালাসমূহ থেকে বের করে তাকওয়ার জিন্দেগি নসিব করেছেন। হে আল্লাহ, কিরূপে আমি আপনার এই মেহেরবানির শুকর আদায় করব? হযরত মুহিস সুন্নাহ অতি চমৎকার একটি উদাহরণ দিয়ে বলেছেন যে মনে করুন একটা লোক 10,000 টাকা ঘুষ গ্রহণ করার পর আনন্দে আখ্যান হয়ে দ্রুত পায়ে ঘরে ফিরে চলছে, আর মনে মনে ভাবছে আমার স্ত্রীর জন্য অমুক জিনিস কিনবো, অমুক সামগ্রী কিনবো এবং অমুক এলাকায় এক প্লট জমি খরিদ করব ইত্যাদি। ইতিমধ্যে তার এক অন্তরঙ্গ বন্ধু এসে তাকে বলতে লাগলো, বন্ধু পিছনে পুলিশ আসতেছে, তোমার এই নোট সমস্যার উপর পুলিশের দস্তখত আছে, ঘুষদাতারও দস্তখত আছে, এটা একটা ষড়যন্ত্র, তোমাকে ফাঁসানোর জন্য এই ঘুষ প্রদান করা হয়েছে, তাই দ্রুত কোনো বাঁচার পথ বের করো। এই দুঃসংবাদে আতঙ্কিত হয়ে সে এদিক সেদিক দেখতেছে। হঠাৎ একটি খোলা ম্যানহোলের পর তার নজর পড়ে। তখন অন্তর খুলে সে দোয়া করতে লাগলো যে আল্লাহ যেন এই ম্যানহোলের মুখে ডাকনা চোরের উপর রহমত নাজিল করে এবং তাকে নেককার বানিয়ে দেয়, যাতে করে ভবিষ্যতে আর চুরি না করে। অতঃপরে 10,000 টাকার সবগুলি নোট ওই ম্যানহোলের মধ্যে ফেলে দিয়ে সে আপদ মুক্ত হয়। বলুন, এই নোটগুলো ফেলে দিয়ে সে আনন্দিত হবে না দুঃখিত? নিশ্চয় আনন্দিত হবে, কারণ জীবন রক্ষা পেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যাবে। এ না করলে তো 10 বছরের জেল হতো, আরো কত কি জরিমানা হতো। এই লোকটির মনে পুলিশের ওপর যেরূপ একিন রয়েছে, রাষ্ট্রের দান্দার উপর যেরূপ একিন রয়েছে, অনুরূপভাবে আল্লাহ আল্লাহদের সোহবতের দ্বারা অন্তরে যখন পাপের পরিমাণে আল্লাহর উপর অসন্তুষ্ট জাহান্নামের উপর ঈমানে একিন পয়দা হয়ে যাবে, তখন আর কষ্টের সাথে গুনাহ ছাড়তে হবে না, বরং খোদ ছুটে যাবে, সহজেই গুনাহ ত্যাগের তৌফিক হয়ে যাবে। সেদিন গুনাহ ত্যাগ করে আপনি বিনীত প্রাণে আল্লাহর দরবারে শুকর আদায় করবেন। জীবন দিয়েও যদি আল্লাহকে পাওয়া যায়, তবুও অতি সস্তা দামেই পাওয়া গেল। আমার বন্ধুগণ, বলুন তো, কেউ যদি আপনার পকেট থেকে কঙ্কর সমূহ বের করে ফেলে দেয় এবং
তৎপরিবর্তে 1 কোটি টাকার মতো আপনার পকেটে ভরে দেয়, সেজন্য কি আপনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করবেন, নাকি তার জন্য দোয়া করবেন? বন্ধুগণ, গুনাহ হচ্ছে তুচ্ছ কঙ্কর তথা পাথরের কণা, বরং তদপেক্ষা হীন ও নিকৃষ্ট। কারণ পাথরের কঙ্করগুলো তো পাক বস্তু, আর গুনাহ তো নাপাক ও গলিজ। তাই এই এত তুচ্ছ এই গুনাহ ত্যাগ করে যদি আল্লাহকে পাওয়া যায়, তাহলে আমি অনুরোধ করবো, আসুন আমরা জলদি জলদি গুনাহ ত্যাগ করি এবং আল্লাহকে পেয়ে প্রাণের আনন্দে এই ছন্দ পাঠ করি। কয়েকটি মাটির ঢেলা ও ইট পাথরের কণা দিয়ে আমি আল্লাহকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, প্রাণাধিক মাওলাকে আমি বড়ই সস্তায় পেয়ে গেছি। দিয়ে কটি পাথরের আচ্ছা, বক্সের সাউন্ড শেষ। দিয়ে কটি পাথরের কণা পেলাম শ্রেষ্ঠ ধন, এত সস্তায় পেলাম আমি মনের মহাজন। আমার শাইখ শাহ আব্দুল গনি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এক ওলি আল্লাহ কোথাও যাচ্ছিলেন, তিনি শুধু মনে মনেই আল্লাহকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহ, কি মূল্য আদায় করলে আমি আপনাকে পেয়ে যাব? আসমান হতে আওয়াজ আসলো, উভয় জাহান আমার জন্য কোরবান করে দাও, তাহলে তুমি আমাকে পেয়ে যাবে। দোনো জাহান কোরবান করার বিনিময়ে আমাকে পাওয়া যায়। আমাকে পাওয়ার জন্য এই মূল্য আদায় করতে হয়। এই কথা শুনে বুজুর্গ বলে উঠলেন, আয় আল্লাহ, আপনি আপনার মূল্য শুধু দুজাহান বললেন, দাম আরো বাড়িয়ে বলুন। আপনার দাম তো এত সস্তা হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রতি এইরূপ মহব্বত করার তৌফিক দান করুন, আমিন। মূল্য তোমার দোনো জাহান বলছে, ওহে প্রিয়, বাড়াও মূল্য, সস্তা এত নৌকো তুমি প্রিয়। বন্ধুগণ, একদিন তো মরতে হবে। একদিন এই বাড়ি ঘর, জায়গা জমি, সম্পদ সম্পত্তি, পরিবার পরিজন, সন্তান সন্ততি সব ফেলে রেখে চলে যেতে হবে। সেদিন হাতের ঘড়িও খুলে নেওয়া হবে, শরীরের পোশাকাদিও খুলে রাখা হবে। কাফনের কাপড় পরিয়ে যখন কবরে রাখা হবে, মুর্দা তখন তার অবক্ত ভাষায় এই কথা বলতে থাকবে, তোমরা যারা কষ্ট স্বীকার করে আমার সাথে আসলে এবং আমাকে আমার কবর পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেলে, তোমাদের সকলের প্রতি আমি শুকরিয়া জানাই। হায়, এই করুণ মুহূর্তে বাকি পথ আমাকে একা একাই চলতে হবে, নিঃসঙ্গ থাকতে হবে। শুকরিয়া হে কবর নাগাদ রইলে যারা সাথী, বাকি রাস্তা চলবো একা, নাই সাথী নাই বাতি। অবস্থার ভাষায় সে আরো বলবে, হাই কি হলো রে, এই অল্প সময়ের মধ্যে না দোয়া না সালাম না একটুখানি আলাপ। আমরাই স্বজনেরা আমারই স্বজনেরা আমাকে মাটি চাপা দিয়ে কি নির্দয় নিষ্ঠুরের মতো দূরে সরে যাচ্ছে, মাটির নিচে রেখে মরে যাচ্ছে সবে। ঘরে ফিরে মোর সাথে কেউ কয় না কথা, হায় হঠাৎ এ কি হলো রে। বুজুর্গদের সোহবতে বুজুর্গদের সোহবতের কারামত বা বিস্ময়কর শক্তি। তাই বলি হে বন্ধু, একদিন যখন যেতেই হবে, আল্লাহ প্রেমিক ও আল্লাহর প্রিয় পাত্র হয়েই যাও না। যেমন হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত হযরত থানবীর সোহবতের বদৌলতে নিসবত প্রাপ্ত আল্লাহর ওলি ও প্রিয়প্রাপ্ত হওয়ার পর হযরত থানবীকে লক্ষ্য করে বলেছিলেন, হে হাকিমুল উম্মত, আপনার সোহবত ও তরবিয়ত সঙ্গ দীক্ষা আমার জীবনে কি এক অভাবনীয় পরিবর্তন সাধন করে দিল। আপনার সোহবত ও তরবিয়ত ঘষে মেজে মিস্টারি নিঃশেষ করে দিল। যেই মিস্টার একদিন ঘৃণিত স্বভাব চরিত্রের এক কদর্য সমষ্টি ছিল, সেই স্থলে আপনার সঙ্গ, আপনার শিক্ষা দীক্ষা আজ তাকে সুন্দর চরিত্র গুণাবলীর অধিকারী এক সুন্দর মানুষে পরিণত করে দিয়েছে। এক মৃত আপনার বরকতে জীবন প্রাপ্ত হয়েছে। এক আল্লাহ বলা মানুষ আল্লাহ ওয়ালা এবং আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। যে ছিল একদিন মুরিদ হওয়ার জন্য কম্পমান এক প্রার্থী, আজ সে আলেম ওলামাদের পীর। হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব দামাত বরকাতুহুম তাকে নিজের মুর্শিদ বানিয়েছেন। হযরত মুফতি জামির আহমদ থানভীও তাকে নিজের
মুসলিহ মোর্শেদ বানিয়েছেন। হায়, একই ব্যাপার যে মিস্টার তো শাইখুল উলামা আলেমদের পীর হয়ে যাচ্ছেন, অথচ আলেমগণ নিজেদের সেই সব আকাবিরের বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করে চলার ফিকির করতেছেন না, সেদিকে গুরুত্ব দিতেছেন না। যে সকল বুজুর্গদের নামের সাথে সম্বন্ধ রেখে আমরা বিভিন্ন জামিয়া বড় বড় মাদ্রাসা কায়েম করতেছি, যেমন জামিয়া রশিদিয়া হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নামে সাথে, জামিয়া কাসেমিয়া হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নামের সাথে, জামিয়া আশরাফিয়া হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নামের সাথে সম্পর্কিত। এই সকল বুজুর্গগণ যে পথে চলেছেন, কেন আমরা তাদের সেই পথ অনুসরণ করে আল্লাহ আল্লাহর সোহবতে হাসিলের চেষ্টা ফিকির করি না? আলহামদুলিল্লাহ, অনেকে অবশ্য চেষ্টা ফিকির করতেছেনও। এখানকার লাহোর জামিয়া আশরাফিয়ার তো সমস্ত ওলামাগণই বুজুর্গদের সাথে সম্বন্ধযুক্ত আছেন, তবুও বিষয়টির গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছি, যাতে করে এখনও যারা সম্পর্ক জোরেন নাই তাদেরও যেন সম্পর্ক জুড়ে নেওয়ার তৌফিক হয়ে যায়।